প্রটোকল, কিন্তু আজকের কোনো প্রটোকল নেই, ব্যানারে নাম নেই। আমাদের সকলের প্রিয় নেতা, লক্ষ্মীপুরের গণমানুষের নেতা, আন্দোলন সংগ্রামের নেতা জনাব শাহাবুদ্দিন সাবু, এখানে যাদেরকে নিয়ে আজকে এই সভা, আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামে আপনারা একটু আগেই শুনেছেন, আমি আর নতুন করে বলতে চাই না। সবসময় যারা সামনে থেকে নিজের জীবনের বাজি নিয়ে লক্ষ্মীপুরে আন্দোলন করেছেন, ওই ফ্যাসিস্ট দোসর আমাদের যে তাহের সাহেবের এই পরিবারের সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে পরাজিত করে ওই 4 তারিখে 4 আগস্ট লক্ষ্মীপুরকে মুক্ত করেছেন সংগ্রামী সভাপতি, সাবেক কমিশনার আব্দুল আলিম হুমায়ুন। উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় সজ্জন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিঙ্কন। উপস্থিত আছেন আমাদের আন্দোলন সংগ্রামের আরেক সাহসী সৈনিক, লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সভাপতি, আমার অতি প্রিয় স্নেহস্পদ ছোট ভাই জনাব ইব্রাহিম। উপস্থিত আছেন যুবদলের বুলু, জাহাঙ্গীর, মামুন। এখানে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত 17 বছরে তিনি আপনাদের সাথে ছিলেন। আমি আসলে এভাবে অ্যাড্রেস করলে কিন্তু সময় থাকবে না, আপনারা মনে কিছু নেবেন না। জামাল উদ্দিন এখানে উপস্থিত আছেন আমাদের অন্যতম সাবির বাড়ি মির্জা, পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত কাউন্সিলর মুর্তজা আলামিন। উপস্থিত আছেন সদস্য সচিব সিরাজ সাহেব। আমি আর কারো নাম নিলাম না, আপনারা আমাকে মাফ করে দেবেন। সামনে আমার অনেক নেতৃবৃন্দ আছেন, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, ছাত্রী দল, কৃষক দল, মৎস্যজীবী দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার যুব দলের নিবেদিত প্রাণ ভাইয়েরা, আমার এই বক্তব্য যারা শুনছেন, মনে হয় বাজারও মাইক আছে, অতএব আমার বাজারের ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত সরকারের এই থানার বিভিন্ন অফিসার বৃন্দ, আপনাদের সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, গত 17 বছরে আমাদের এই আন্দোলন সংগ্রামে যে সমস্ত ভাইয়েরা গুম হয়েছেন, খুন হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, এই বিপ্লবে আমাদের যে সমস্ত দামাল তরুণরা, ছাত্র, কৃষক, জনতা একসাথে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আগামী 28শে জুলাই এই রামগতি কমলনগরের কৃতি সন্তান, যার জন্মই হয়েছে একটি রাজনীতির মাধ্যমে, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব শফিউল বারী বাবু অকাল মৃত্যুতে আমাদেরকে সকলকে রামগতির একজন শক্তিশালী নেতা, জাতীয় রাজনীতিতে যিনি একটি শক্তিশালী অবস্থান রাখতে পারতেন, আগামী দিনে রামগতির এমপি হতেন, রামগতির মন্ত্রী হতেন। আমরা তার জন্য দোয়া করব। 28শে জুলাই তার মৃত্যু দিবস, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। তার একটি মেয়ে আছে, একটি ছেলে আছে। আমি বিশ্বাস করি আপনারা বাবুর স্মৃতি তখনই অমর হবে। অনেকে এখন বাবুর কথা অনেক কথা বলেন, মনে রাখবেন তখন যখন বাবুর মেয়েটা আসে হাত তুলবে, বাবুর ছেলেটা আসে হাত তুলবে, সেদিন যদি আপনারা তাকে বুকের মধ্যে গ্রহণ করেন, তখন বাবুর মৃত আত্মা শান্তি পাবে। আমরা বাবুর আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় নেতৃবৃন্দ,
আজকে যুব দলের এই অনুষ্ঠান আমার মনে আছে গত 17 বছরে আমি 2 দিন এখানে বক্তব্য রেখেছি। আগে কোনো জনসভা আমি করিনি। 14 সালে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ার পর যখন সরকারের প্রটোকলে ছিলাম তখন আমি কিন্তু আপনারা লক্ষ্য করেন আজকে মনে করাই দিচ্ছি, এই বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে মনে করাই দিয়েছি। আমি 8 সালে কিন্তু স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছিলাম। সরকারের প্রটোকল ছিল, পতাকা ছিল, পুলিশ ছিল, টিভি ছিল, সব ছিল, কিন্তু আমি একদিন একটা মিছিল করি নাই, মিটিং করি না। কেন করি নাই জানেন? করি না আমি জানি, যখনই আমি এইভাবে নামবো ওই ফ্যাসিস্টরা ওই সরকারের সাহায্য নিয়ে, এই পুলিশের সাহায্য নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে আমার নেতৃবৃন্দকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু যখন 11 সালে খায়রুল হক যিনি গতকালকে গ্রেপ্তার হয়েছেন, সবচেয়ে খুশি হয়েছে আমি খায়রুল হক গ্রেপ্তার হওয়ার জন্য। বিশ্বাস করেন আওয়ামী লীগের মন্ত্রী গ্রেপ্তার হওয়াতে আমি খুশি হই নাই, কারণ আমি রাজনীতিবিদ। আমি জানি যে কোনো সময় জীবনের রাজনীতির প্রেক্ষাপটে একটা ভিন্ন সময় চলে আসে। যদি আমরা আমাদের এই যে শহীদদের যে প্রতিজ্ঞা, শহীদদের যে স্বপ্ন, ওরা কি চেয়েছিল? জুলাই আগস্টে যারা আত্মহত্যা দিয়েছে সাধারণ মানুষ, ছাত্র জনতা, অনেকে তো কোনো দলও করতেন না। আপনি নাম নেন, 600 হলো পলিটিক্যাল জমাত এবং বিএনপি, বাকি সব কিন্তু সাধারণ জনতা। 25,000-এর মধ্যে 14,000 হলো আমাদের ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের আহত নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দ। সেদিন তো অন্য কোনো দল ছিল না। এই শহীদদের আত্মা কোনোদিন শান্তি পাবে না যদি আমরা সুশাসন দিতে না পারি, যদি আমরা মানুষের স্বপ্ন পূরণ না করতে পারি, যদি আমরা আমার নেতা তারেক রহমানের আগামী বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন যদি পূরণ করতে না পারি। আপনারা লক্ষ্য করুন, খায়রুল হকের গ্রেপ্তারে আমি কেন খুশি হলাম? এই বাংলাদেশের ফ্যাসিজমকে এস্টাবলিশ করেছে খায়রুল হক। 11 সালে তিনি যে রায় দিয়েছিলেন সেই রায়কেও আমরা মেনে নিয়েছিলাম। আমি দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু লিখিত রায়ে 14 মাস পরে উনি দিলেন কেয়ারটেকার সরকার থাকবেন না। এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফাঁসির বানানোর যেই কয়েকটা উপাদান ছিল তার মধ্যে প্রধান উপাদান হলো এই খায়রুল হকের কেয়ারটেকার গভর্নমেন্ট ভেঙে দেওয়া। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আপনারা যুবদল, জিয়াউর রহমানের প্রথম দল জাতীয়তাবাদী যুবদল, বিএনপির আগে যুবদল হয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। খালেদা জিয়া 1991 সালে 70 জন নমিনেশন দিয়েছিলেন এই যুবদল থেকে, এটা মনে রাখতে হবে। কারণ গত কয়েক বছরে আমি মনে করি সত্যি কথা বলতে হয়, যেমন ভূমিকা রাখা দরকার ছাত্র দল, যুব দল, সেইভাবে আমরা পারিনি। সেজন্য আমাদের আজকে যে চরিত্র হবে, আমাদের যে আকাঙ্ক্ষা হবে, আমাদের যে স্বপ্ন হবে, সেটা হলো বাংলাদেশের মানুষকে সুন্দর একটি রাষ্ট্র দেওয়া। সুন্দর রাষ্ট্র কখন হবে? যখন আমি নিজে সুন্দর হব। সুন্দর রাষ্ট্র কখন হবে? যখন একজন সাধারণ মানুষ ইউনো অফিসে আসতে সেবা পাবে, আগের মতো হবে না। যখন একজন সাধারণ মানুষ তহসিল অফিসে গেলে, অ্যাসিডেন্ট অফিসে গেলে, সমাজ কল্যাণ অফিসে গেলে আগের মতো হবে না, সেবা পাবে। যখন থানায় যাবে তখন আগের মতো হবে না, সেবা পাবে। এই কাজ কারা করতে হবে? এই দায়িত্ব কারা নিতে হবে? এই দায়িত্ব আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন নিতে হবে। আপনি যদি বলেন বড় দল, আমরা বলি বাংলাদেশের বড় দল, বড় দলের এই কথা কি মনে রাখবো না যে বড় দায়িত্ব? দায়িত্ব তো আমাদের বড়। আমরা মিটিং যে কথা বলি, আমরা শপথ যেটা করি, বাস্তবে যদি আমরা সেটা পালন করতে না পারি, ওই শহীদদের আত্মা আমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই বাজারের বন্ধুদেরকে বলতে চাই, যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের মনে আছে 26শে মার্চ স্বাধীনতা দিবস।
বিএনপির হাজার হাজার লোক আসলেন ফুল দেওয়ার জন্য, এবং সবসময় দিতেন। এভাবে 26শে মার্চে আমাদের লোককে আক্রমণ করা হলো। 10 মিনিটের মধ্যে বাজার খালি হয়ে গেল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কিছুই ছিল না। পুলিশ যখন বললো, আমাকে জানালো, আমাদের তখনকার কনভেনার ডাক্তার জামাল উদ্দিনকে বললো যে না, আপনাদের লোকগুলি বাইর করে দেন, যদি বাইর না করেন তাহলে তো বুঝেন সরকারের চাপ, আমরা গুলি করতে হবে, আবার মামলা দিতে হবে। আমাদের নেতা জামাল উদ্দিন অনেকটা পিটিয়ে পিটিয়ে আমাদের লোকজনকে বাজার থেকে বের করে দিল। আমি নাম বললাম না বাজারের ব্যবসায়ীবৃন্দ, সেদিন জামাল ডাক্তারকে, সেদিন বিধার কমিশনারকে চোরের মতো পিটাই এই যে থানার মধ্যে দিয়ে মামলা দিয়ে হাজতে পাঠানো হলো। 1.5 মাস জেল কাটলো। আমরা কি এর প্রতিশোধ নিয়েছি? বাজারের ব্যবসায়ী বন্ধুরা যারা এত অত্যাচার করলো, সেই সাবেক এমপি থেকে শুরু করে এই কাজগুলি যারা করলো, আমরা কি তাদের বিরুদ্ধে কোনো মামলা দিয়েছি? এখনো দেখেন ওরা এক সময় এক এক ভাবে আসতে চায়। আগামী 28 তারিখ আমার ভাতিজা বাবুর মৃত্যু দিবস। কিছু ফ্যাসিস্ট ওই রূপ নিয়ে আসতে চায়। আজকে ঘোষণা করে দিলাম, রামগতিতে কোন ফ্যাসিস্ট, আওয়ামী লীগ, বিএনপির ব্যানারে, ছাত্র দলের ব্যানারে, আমাদের জিয়াউর রহমানের স্মৃতি সংসদের ব্যানারে, বাবুর স্মৃতি সংসদের ব্যানারে যেখানে পাবেন ফ্যাসিস্টদেরকে সেখানেই প্রতিহত করবেন। আমি আর বক্তব্য বাড়ালাম না। আজান হয়ে গেছে, মাগরিবের আজান। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। বন্ধুরা, যখনই আমি কথা বলি আপনারা উম্মতের মতো ভালোবাসেন, কিন্তু আমি লক্ষ্য করি আপনারা কি সেটা ফলো করেন না। ছাত্র যত অঙ্ক করুক, অঙ্ক যদি মনে না রাখে সেই অঙ্ক পরীক্ষার খাতায় কিন্তু যোগ হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ করি, কোন মার্কা লাগবে না, ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না। আপনারা শুধু এক থাকেন, একও থাকেন না, ভালো থাকেন, সৎ থাকেন। কিভাবে এমপি হতে হবে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করবো। মানুষ যেন বিএনপিকে খারাপ না বলে, মানুষ যেন ছাত্র দলকে খারাপ না বলে, মানুষ যেন যুব দলকে খারাপ না বলে, মানুষ যেন স্বেচ্ছাসেবক দলকে খারাপ না বলে, মানুষ যেন বলে নিজাম সাহেবের নেতৃত্বে যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি, ওরা সব, ওরা